নমস্কার, নিউজ 18 ডিজিটালে আপনাদের স্বাগত জানাই। আমি বিশ্বজিৎ। আপনারা দেখছেন মর্নিং আপডেট নিউজ। আর এখন মর্নিং আপডেট নিউজে এই মুহূর্তে ডিজিটাল নিউজ 18 বাংলা ডিজিটালে আপনাদের দেখাবো ট্যাংরার সেই 21/C অটল সুর রোডের বাড়ি। কি রয়েছে এই বাড়িতে সেই ছবি দেখাবো, বিশেষ কয়েকটি ছবি দেখাবো এবং তারপর এই বাড়ির যারা বাসিন্দা তাদের মনস্তত্ত্ব নিয়ে আলোচনা করব। এই মুহূর্তে নিউজ 18 বাংলার ফেসবুক পেজে যারা রয়েছেন আমার সঙ্গে, আমি বিশ্বজিৎ রয়েছি। আপনারা কে কে রয়েছেন, কোথা থেকে রয়েছেন এবং আমার আওয়াজ পরিষ্কার শোনা যাচ্ছে কি না একটু আপডেট জানাবেন। আর যে কথা বলছিলাম যে ঠিক 21/C সেই বাড়ি, এই মুহূর্তে 21/C অটল সুর রোড সেই বাড়ি, সেই বাড়ির মালিকের নাম পিকে দে। 21/C অটল সুর রোড, এই বাড়িতেই রহস্যজনক মৃত্যু, 3 মহিলার মৃত্যু। কিভাবে ঘটেছে পুলিশ তদন্ত করছে। আত্মহত্যা, খুনের মামলা দায়ের করা হয়েছে। সত্যি আত্মহত্যা করতে চেয়েছিলেন নাকি খুন, নাকি অন্য কোনো কিছু? আপনাদের একটা ছবি দেখাবো। এই বাড়ির সামনেই রয়েছে একেবারে পঞ্চমুখী হনুমান। আমরা দেখছি যে অনেকের বাড়ির সামনেই হনুমান মূর্তি থাকে এবং সেটি সাধারণত সংকট মোচনের জন্য অনেকে রাখেন, কিন্তু এই পরিবারের তো সংকট মোচন হলো না। অর্থাৎ এই যে পঞ্চমুখী হনুমান মূর্তি রয়েছে, পঞ্চমুখী যে দেবতার মূর্তি রয়েছে, তার সঙ্গে অন্য দেবতারও মূর্তি রয়েছে। আমরা দেখছি হনুমানের মূর্তি যেমন রয়েছে, তেমনি যে পঞ্চমুখী সেই হনুমানের মূর্তি। অর্থাৎ সাধারণত যারা বিশেষজ্ঞ তারা জানাচ্ছেন যে এই ধরনের মূর্তি রাখা আর একটাই কারণ, সাধারণত হনুমান মানে তিনি সংকট মোচন করেন, সংকট মোচনের দেবতা। অর্থাৎ এই পরিবারের বাসিন্দাদের সংকট মোচন তারা করার জন্য এই ধরনের একটা মূর্তি ঠিক তার বাড়ির সামনে, যেখানে তাদের গাড়ি গ্যারেজ রয়েছে, গ্যারেজের ঠিক ওপরেই এটা রয়েছে। আর এই যে পঞ্চমুখী, আমরা জানি যে পঞ্চদেবতা ক্ষিতি, অপ, মরু, তেজ, অর্থাৎ এই যে পঞ্চভূত, সেই পঞ্চভূতের পঞ্চদেবতা। আর সেই কারণেই এই যে পঞ্চমুখী হনুমানজির যে মূর্তি, সেই মূর্তিও সংকট মোচনের ক্ষেত্রে। শুধুমাত্র এই বিষয়টা নয়, এই বাড়ির সামনে যদি আমরা দেখি যে এই বাড়ির সামনেও আমরা সাধারণত কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠান বা যে জায়গায় আমরা দেখি যে এইভাবে এই লেবু লঙ্কা বাড়িতে টাঙানো থাকে। সেদিন যেদিন এই ঘটনা ঘটে, অর্থাৎ বুধবার, সেখানে ফুল এভাবে রেখে গেছিলেন প্রতিদিন। অর্থাৎ বাড়িতে নিত্য পুজোর একটা ব্যবস্থা অবশ্যই ছিল, সেটা এর থেকে বোঝা যায়। এবং বাড়িতে এই লেবু লঙ্কা টাঙানো থাকে, অর্থাৎ স্বস্তিকা চিহ্ন বাড়ির সদর দরজায়। অর্থাৎ চারিদিক থেকেই যদি আমরা দেখি যে এই বাড়িতে যেমন একদিকে সিসিটিভিতে মোড়া, অর্থাৎ আধুনিক যে প্রযুক্তি, সেই প্রযুক্তি যেমন একদিকে ছিল এই বাড়িতে। বাড়ির যে ডিজাইন, আমরা যদি কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ারের দিক থেকে দেখি, তাহলে এই বাড়ির যে স্থাপত্য কীর্তি, সেটাও কিন্তু একটা নজর কাড়ে। অর্থাৎ একটা আধুনিক ছোঁয়া এই বাড়িতে যেমন রয়েছে, তার পাশাপাশি এই ধরনের কুসংস্কারের যে বিশ্বাস বা ধর্মীয় বিশ্বাস, আচারের বিশ্বাস, সেই ধরনের বিশ্বাসের ছবিও ফুটে উঠছে। তাহলে কি এই পরিবার, দে পরিবার, এই ধরনের টুকটাক কুসংস্কার এতেও কি বিশ্বাসী ছিলেন? আর এই ধরনের যারা টুকটাক বা কুসংস্কারের, নানান সংস্কারের বিশ্বাসী হন, তাদের ক্ষেত্রেও কিন্তু নানান ধরনের যে মানসিকতা, অর্থাৎ এই বাড়িতে প্রতিবেশীদের থেকে আমরা জানছিলাম যে এই বাড়িতে সম্ভবত কালী পুজো একটা হতো। কালী পুজোর তারিখটা না বলতে পারলেও সম্ভবত জ্যৈষ্ঠ মাস থেকে আষাঢ় মাসের মধ্যে, অর্থাৎ
খুব সম্ভবত ফলহারিণী কালী পুজোর এই বাড়িতে হতো এমনটা শোনা যাচ্ছে। অর্থাৎ বাড়িতে একটা পুজো আর্চার যে রীতিনীতি সেগুলো ছিল, বাড়িতে ফুল দেখেই সেটা বোঝা যাচ্ছে। আর পাশাপাশি এইভাবে সংকটমোচন, পঞ্চমুখী হনুমান এবং বাড়ির সামনে লেবু লঙ্কা সব মিলিয়ে মিশিয়ে একদিকে যেমন আধুনিক তথ্য প্রযুক্তি, একটা আধুনিক স্থাপত্য কীর্তি রয়েছে বাড়িতে, তার পাশাপাশি একটা সংস্কারের পরিচয়, যেটা তুকতাকে বিশ্বাসী, এরকম নানান জিনিসও আমরা দেখতে পাচ্ছি। এই সব প্রভাব কি কারণে এই আত্মহত্যা সপরিবারে করতে যাওয়ার মানসিকতা তৈরি হলো? তার মধ্যে কি এই ধরনের সংস্কারের কোনো প্রভাব রয়েছে, বা এই ধরনের কোনো সংস্কার থেকে তাদের কেউ কি কোনো পরামর্শ দিয়েছিলেন যার থেকে তারা বেরোতে পারেননি? নানান এই ধরনের প্রশ্ন সামনে আসছে। যদিও আধুনিক শয্যায় সজ্জিত আধুনিক স্থাপত্যকৃতি বাড়িতে রয়েছে, পাশাপাশি সিসিটিভির মতো অত্যাধুনিক প্রযুক্তি বাড়িতে রয়েছে নিরাপত্তার দিক থেকে, তেমনি সংস্কারের ছবিটাও ধরা পড়ছে, যাকে আমরা একেবারে সোজা সরল ভাষায় তুকতাক বলি। সেই ধরনের বিষয়গুলো, অর্থাৎ পঞ্চমুখী হনুমানের মূর্তি, পঞ্চমুখী সংকটমোচন দেবতার মূর্তি, বাড়ির সামনে লেবু লঙ্কা, এবং কালী পুজো বাড়িতে নিয়মিত করা হতো, নিত্যদিনের পুজোর ফুল থাকছে। অর্থাৎ সব মিলিয়ে মিশিয়ে কোথাও কি সংস্কারের গেরোয় আটকে এই ধরনের কোনো পরামর্শ, কোনো সাধুগুরুর পরামর্শ, সেই পরামর্শ মেনে কি কোনো সিদ্ধান্ত নিয়েছিলেন? এই সব প্রশ্নও উঠছে। পুলিশ তদন্ত করবেন, অবশ্যই আজ জেরা করার সম্ভাবনা রয়েছে, কারণ বাড়ির বড় ছেলে প্রণয় দে এবং তার ছেলে, তার নাবালক সন্তান, তাদেরকে বেসরকারি হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে। আর বেসরকারি হাসপাতাল থেকে ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে জিজ্ঞাসাবাদের প্রশ্ন উঠছে। সরকারি হাসপাতালে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হতে পারে প্রণয় দেকে, তাকে গ্রেপ্তারও করা হতে পারে। পাশাপাশি যে ছোট তার ছেলে, তাকেও জিজ্ঞাসাবাদ করা হবে। পৃথক জিজ্ঞাসাবাদের সম্ভাবনা জোরালো হচ্ছে। অর্থাৎ সব মিলিয়ে এই জিজ্ঞাসাবাদের পর হয়তো আরও বিষয় সামনে আসবে, যে মিসিং লিঙ্কগুলো রয়েছে। কারণ এখনও ছোট ছেলে প্রসূন দে, তাকে জিজ্ঞাসাবাদ করা সম্ভব হবে না, কারণ আরও 2-3 দিন তার গভীর চিকিৎসা প্রয়োজন, এবং সেই কারণে বেসরকারি হাসপাতালে তিনি হয়তো আরও 2-3 দিন থাকবেন। কিন্তু তার আগেই সরকারি হাসপাতালে স্থানান্তরের জন্য চিকিৎসকেরা অনুমতি দিয়েছেন, এমনটা জানা যাচ্ছে। আজ সেই সম্ভাবনা জোরালো হচ্ছে। আর এই বেসরকারি হাসপাতাল থেকে বেরোলেই গ্রেপ্তার হতে পারেন এই প্রণয় দে, এবং তার ছেলেকেও জিজ্ঞাসাবাদ করা হবে। পুলিশি জিজ্ঞাসাবাদ, তদন্তকারীরা ইতিমধ্যেই নানান তথ্য এই 21/C অটল সুর রোডের বাড়ি থেকে সংগ্রহ করেছেন। ফরেন্সিক নমুনা সংগ্রহ হয়েছে, সেগুলোও খতিয়ে দেখা হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্ট এসে গেছে। সব মিলিয়ে যে মিসিং লিঙ্কগুলো এখনও রয়েছে, যে এই সবথেকে বড় প্রশ্ন যেটা, যে এই আত্মহত্যা যদি সত্যি সপরিবারে করার ইচ্ছা থাকে, তাহলে সেই আত্মহত্যার পরামর্শ কি কেউ দিয়েছিলেন? অর্থাৎ এই সমস্ত সংস্কারাচ্ছন্ন বাড়ির পরিবেশ দেখে এই সম্ভাবনাও উজ্জ্বল হচ্ছে। কাজেই সব দিক পুলিশ খতিয়ে দেখবেন, তদন্ত চলবে। মিসিং লিঙ্কগুলো জিজ্ঞাসাবাদের পরই খুঁজে পেতে পারে পুলিশ বা তদন্তকারী আধিকারিকেরা। ঠিক যেমনটা এই তথ্য জানা যাবে, আপনাদের অবশ্যই জানাবো। আর আপনাদের চোখ থাকবে নিউজ18 ডিজিটালে, কারণ সব খবর সঠিকভাবে সবার আগে নিউজ18 ডিজিটালে। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখতে থাকবেন নিউজ18 ডিজিটাল। ধন্যবাদ।